এ দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়মিত ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা একটি মেসেজ দিয়েছি, এ দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। আজকে আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে, যারা অত্যন্ত কষ্ট করে আমাদের এই বক্তব্য দেশ এবং বিদেশে পৌঁছে দিবেন। আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যতটুকু আমাদের শান্তির জায়গা তারা আমাদেরকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। আজকে আমাদের ঐক্যবদ্ধ সনাতনী সমাজের পক্ষ থেকে আত্মভাবে পেশ করা হবে আমাদের আজকের সমাবেশের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সুশান্ত দা। এর আগে আমরা বলতে চাই, আজকে সাম্প্রদায়িক গোষ্ঠী যেভাবে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, শুধুমাত্র আমরা সনাতনী সম্প্রদায় ধৈর্য সহকারে অপেক্ষা করছি। আমরা চাই না হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই একসাথে থাকবে। কিন্তু আমরা দেখছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক জঙ্গলে ঢুকে যে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদেরকে বলতে চাই, এই হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে হিন্দুরা থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু জঙ্গি গোষ্ঠী যেভাবে আমাদের উপরে মাথাচাড়া দিয়েছে, সরকারের উচিত তাদেরকে চিহ্নিত করে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। প্রিয় ভাই ও বোনেরা, আমি ধন্যবাদ জানাই পলাশবাড়ির সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান ভাই বোনদেরকে। আমি ধন্যবাদ জানাই গাইবান্ধার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই বোনদেরকে। এই কারণে ধন্যবাদ জানাই, তারা হাজার হাজার উস্কানি দিয়েও তৌহিদি জনতা সেইখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে পারে না। আমি ধন্যবাদ জানাই গাইবান্ধা পলাশবাড়ির প্রশাসনকে, তারা কঠোরভাবে সেই মন্দিরকে নিরাপত্তা দিচ্ছে এখনো পর্যন্ত। আমরা ইতিমধ্যেই সরকারের সাথে, প্রশাসনের সাথে বিভিন্নভাবে আমরা আমাদের ডায়লগটি অব্যাহত রেখেছি। তারা আমাদেরকে কথা দিয়েছেন, এই মন্দির নির্মাণ বন্ধ হয় না, স্থগিত হয়েছে। আমরা বলেছি, এই দেশের সাড়ে-3 হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি ভয় কাজ করছে, একটি ভীতি কাজ করছে। অতি দ্রুত এই নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। তারা আমাদেরকে কথা দিয়েছে, অল্প সময়ের মধ্যেই সরকারের পক্ষ থেকে কোনো একজন মন্ত্রী মহোদয় আমাদেরকে ডেকে কিংবা প্রেস ব্রিফিং করে এই মন্দির নির্মাণের পূর্ণ অনুমতি দিবেন। আমরা সেটা আশা নয়, বিশ্বাস করি সরকারের পক্ষ থেকে দ্রুত গতিতে সেইখানে যেন রাম মন্দির হয় সেই ব্যবস্থা করবেন। আর যদি আমাদের সাথে কথার পর খেলাপ করেন, এই দেশের 3.5 কোটি হিন্দু সম্প্রদায়ের রক্তে রাম ঢুকে গেছে। রাম মন্দির বন্ধ করতে হলে 3.5 হিন্দু সম্প্রদায়কে রক্ত তার শরীর থেকে বের করে দিতে হবে। তাই আমরা চাই, রক্তে রঞ্জিত নয়, সরকারকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে পলাশবাড়িতে একটি দৃষ্টনন্দন রাম মূর্তি হোক। সেই রাম মূর্তি হবে, সেই রাম ঠাকুর হবে সারা বিশ্বের কাছে একটি ঐক্যের প্রতীক, সারা বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের কিছু বক্তব্যকে বিকৃত করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনকে এই দিকে নজর রাখতে হবে। এই দেশের হিন্দু সম্প্রদায় বিশৃঙ্খলা করে নাই, আগামীতেও করবে না। যারা আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা আমাদের কেউ না, তারা ওই ষড়যন্ত্রকারীর অংশ, যারা চায় এই আন্দোলনকে ধ্বংস করার জন্য। প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কখনো কখনো আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়, কখনো কখনো আমাদেরকে ইসকনের ট্যাগ দেওয়া হয়, কখনো কখনো আমাদেরকে ভারতের ট্যাগ দেওয়া হয়। একটি কথা মনে রাখবেন, আমরা ভারতীয় না, আমরা কোনো দলের না, আমরা কোনো বলের না, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশের ভূমিপুত্র এবং বাংলাদেশের রাম মন্দির নির্মাণ হবে, সকলের সহযোগিতায় হবে। এখানে যদি অন্য অন্য ধর্মের উপাসনালয় তৈরি হতে পারে, কেন হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় তৈরি হতে পারবে না? তাই আমি মনে করি সকলের অংশগ্রহণে আগামীতে সুন্দর একটি মন্দির নির্মাণ করে আমরা বাংলাদেশ যে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেটি আমরা প্রমাণ করব। ধন্যবাদ সকলকে।